11টা বেজে গেছে, স্যারের এখন আসা পাত্তা নেই। আর আমরা যদি একটু আসতে দেরি করি কান উঠবে সরাবে। আজকে স্যার স্যার আসুক, শালা স্যারের কান উঠবে সরাবো। চলে এসেছিস? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সব বাড়ি সব ভালো আছে? হ্যাঁ হ্যাঁ স্যার ভালো আছে। তো যে পড়াগুলো বলেছিলাম সেগুলো মনে আছে তো? তোমার সব কথা মনে রেখেছি, এরপরে মানে আছে নাকি? আচ্ছা, হ্যালো হ্যালো। আবদার, তোর একটা রচনা করছি, এই রচনাটা বল। গরুর রচনা বল। গরুর রচনা? হ্যাঁ। এটা স্যার কোনো ব্যাপার হলো? হ্যাঁ যারা যারা আছে সবাই গরু রচনা বলতে পারবে, আপনি আমাকে গরু রচনা হচ্ছেন? অন্য কিছু বলেন। তুই তাই বল না, গরু রচনাই বল তুই। স্যার উঠে বলবো না বসে বলবো? হ্যাঁ, উঠে বলবো না বসে বলবো? তুই উঠে বল। উঠে বলবো? হ্যাঁ। গরু রচনা মধ্যে নিজেই পারিনি, কি করে বলি স্যার, চেষ্টা করে দেখি। গরু গরু আমাদের দুধ দেয়, সেই দুধ খেয়ে আমরা শক্তি পাই, সেই শক্তি দিয়ে সে আমাকে মারে, আমরা অন্যজনকে মারি। গরুর শীত লাগে না, গরুর শীত লাগে কারণ গরুর গায়ে অনেক লোম থাকে। গরুর দুটি শিং, দুটি চোখ, একটি লাজ, একটি গরুর 4টি পা। সেই পা দিয়ে স্যার গরু হাঁটতে 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 ঘাস খাইতে 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 নদী ধরে যায়। সব নাগাল হয় না, নদী ধরে কিন্তু একটি জন্তু আছে, নদীতে পানি আছে আর পানি ধরে স্যার একটি জন্তু আছে, তার নাম স্যার কুমির। এই কুমিরের স্যার লম্বা একটি জীব আছে, মুখের মধ্যে অসংখ্য বড় বড় দাঁত, ওই দাঁত দিয়ে সে ব্যস্ত চিবিয়ে চিবিয়ে খায়। আচ্ছা সারা গায়ে হারাম জাদা, তোরে বললাম গরুর রচনা কইতে, তুই কি করছিস? কুমির রচনা করছিস কেন? গরুর রচনা কুমির কোন থেকে আসে? দর্শক তোমরা বলো তো, কুমির রচনা আসে? তুই এত হারামি, আমার বলে সব কিছু ফার্স্ট আছি। ঠিক আছে, তোর আরেকটা আমি রচনা করেছি, এই রচনাটা তুই বল। রচনাটা হচ্ছে তুই তাঁতের শাড়ি নিয়ে একটা রচনা বল দেখি। তাঁতের শাড়ি? আমি তো রচনা পড়েছি কুমিরই, স্যার বিভিন্ন রচনা দিচ্ছে। এখন শাড়ির ভেতরে কি করে কুমির ঢুকানো যায়? শাড়ির ভেতরে তো কুমির ঢুকাতেই হবে, কিন্তু কি করে ঢোকাই স্যার? তোমার ব্যাপার হলো আমার স্যার রচনা ডিকশনারি মনে করতে পারেন, দেখেন কি করে আমি শাড়ির মধ্যে কুমির ঢুকিয়ে দিই। ঠিক আছে, আমার কুমির ঢোকালে তো খবর আছে। হ্যাঁ স্যার, তাঁতের শাড়ি। তাঁতের শাড়ি আমার গ্রাম অঞ্চলে আমার মা ও বোনদের কাছে বিরাট একটা ভাইটাল শাড়ি। যত মার্কেটে জামদানি আমদানি হোক না কেন, তাঁতের শাড়ি কিন্তু সবার পছন্দনীয়। অতএব আমার মা ও বোনের ভাবিতে বলতেছি, ওই তাঁতের শাড়ি করে কখনো নদীতে গোসল করতে যেন না, কেননা সেখানে কিন্তু নদীতে পানি আছে, আর পানি থাকার কারণে স্যার একটা জন্তু আছে, তার নাম স্যার কুমির। ওই কুমিরের লম্বা একটি লাল টুকটুকে স্যার জীব আছে, মুখের মধ্যে অসংখ্য দাঁত, দাঁত দিয়ে স্যার গোস্ত চিবিয়ে চিবিয়ে খায়। লম্বা একটি লাল আছে, সারা গায়ে খাসকা খাসকা ডাক্কা 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 ডাক্কা। বলছি যার ভেতরে বলছেন যে কুমির কোন দোকানছি সেই মধ্যে তাদের সেই মধ্যে কুমির কি করে আছে? তুই মাথা পুরো পাগল করে যাচ্ছে।